দেখো, পাঁচে, ওকে, একটুখানি গুণ করতে ভুল হয়েছে। পাঁচে 25, আটে 2, 5 × 10 আর 2 12 হবে, ঠিক আছে। বাদ বাকি যা রয়েছে একই একই, বাকি সব ঠিক আছে, ঠিক আছে। সেম এখানেও এটা 2 হবে, ঠিক আছে। তো এইভাবে যদি করো তাহলে এটা 5 আর এটা 7 হয়ে যাবে, ঠিক আছে। 5 × 2 = 7 আর 2 × 1 এটা 3 হয়ে যাবে, ওকে। 3 হয়ে যাবে, 2 × 1 = 3, 5 × 1 = 6, 5 × 5 = 10, এটা ভ্যালু হয়ে যাবে, ঠিক আছে। দেখুন, একটুখানি ক্যালকুলেশনটা কারেকশন করে নিন, ওকে। ক্যালকুলেশন একবার কারেকশন করে নিন। আমি 25-এ 5 লিখেছিলাম আর হাফে 1 নিয়ে নিয়েছিলাম, একটু 2 নেবে তাহলে 5 × 10 আর 2 12। তো এই 2 যখনই লিখবে তো এখানেও 2 চেঞ্জ করলাম, তো এই ভ্যালুটা আসবে, এটা অপশনে আছে। ক্লিয়ার? 38 নম্বর কোশ্চেনটা দাও। ভালো করে পড়তে থাকো, জুন মাসে সম্ভব তো পরীক্ষা হবে না এমটি, ঠিক আছে। জুলাইতে হতে আমিও পারে। শুনছিলাম এটা। এটা কি সত্যি খবর? জুলাই না হলে আগস্ট মাসে হবে। আমি অগাস্ট তাই জন্য শুনলাম। এবার, হ্যাঁ ওটাই, আগস্টের ফার্স্ট উইক হয় তো হবে, না হলে জুলাই 25 তারিখের পরে হবে। তো সেই হিসাবে কেন দাদা এত তোমরা একটু, পিছিয়ে যাচ্ছে কেন দাদা? তাহলে তো আন্ডার গ্রাজুয়েটটা আরো পিছিয়ে যাবে। আপনি কোন এক্সামের কথা বলছেন? এটা রেলের, এনটিপিসি। আন্ডার গ্রাজুয়েট আর গ্রাজুয়েটের মধ্যে কোনো তফাৎ থাকবে না, এটা মাথায় রেখো। একসাথে দুটো দিয়ে দেবে পর পর, বুঝলে? ও যেমন মানে টেকনিক্যাল একই সাথে গ্রেড দিয়ে দেবে? 1 আর হ্যাঁ, শুধু এইটুকু তফাৎ করবে, তোমার যেদিন সেদিন তোমার ওটা নয় এটা করবে, এরকম দরকার, বুঝেছো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তাহলে ভেন্যুটাও কি ওরকম আলাদা আলাদা দিয়ে দেবে না? ভেন্যু দেবে, 2 দিন গ্যাপ দেবে, 3 দিন গ্যাপ দেবে, ওইরকম 4 দিন 5 দিন গ্যাপ দিয়ে দিয়ে করবে। দেখাচ্ছে, সব ডেটা আছে তোমার ড্যাশবোর্ডে, ঠিক আছে। এই জোন এনটিপিসি টা ওয়াইজ অনেক ডেটা কি পিছিয়ে গেল। করে, তো মোটামুটি এখনো 2 আড়াই মাস সময় পাচ্ছ, 2 মাস পাচ্ছ, তো এটা 2 মাস কাজে লাগাও। ফাইন্ড দা কম্পাউন্ড ইন্টারেস্ট একটু, যখন যখন ছুটি রয়েছে তোমার খুব একদম জমিয়ে, মানে একদম প্র্যাকটিস করো। এটা নয় কি আমি বসে গেছি শরীর কিছু কারণে, তো তোমরাও চুপচাপ বসে গেছো, এটা করলে কিন্তু চলবে না। খুব প্র্যাকটিস করো প্রিভিয়াস, কারণ এইবারই শেষ করো। ফাইন্ড দা কম্পাউন্ড ইন্টারেস্ট অন দা 32,000 ফর দ্য 6 মান্থ at 12% per annum compound quarterly। কোয়ার্টারলি যদি নেওয়া হবে তাহলে 12% কি হয়ে যাবে বলো, 3%। 12% 3% হয়ে যাবে। 6 মাস হলে তো কোয়ার্টারলি, 6 মাসে, বছরে 4 বছর, 6 মাসে 2 বার হবে। 32,000-এর উপর বের করতে হবে কত ইন্টারেস্ট হবে, কম্পাউন্ড। চলো সরিয়ে দিই। 32,000 রয়েছে, ওকে। 32,000 রয়েছে, ভালো করে। 32,000 রয়েছে, এটা প্রিন্সিপাল। আর যেটা রয়েছে সেটা 12% রয়েছে, বাট 4 দিয়ে হয়ে যাবে ভাগ, কোয়ার্টারলি রয়েছে তো 3% হয়ে যাবে, ঠিক। টাইম যেটা রয়েছে সে 6 মান্থ রয়েছে, যেটা হয়ে যাবে ইকুয়াল টু 2 বার নেওয়া হবে সাইকেল। 3% মানে কি হয়ে গেল, মানে হয়ে গেল 3/100। 100 জিনিস 103 হয়ে যাবে, আর এটাই তো হবে, তাই না? আর তো কিছু নয়। তো কি, 100 জিনিস 103, 100 জিনিস 100, এটা হয়ে যাবে 110,000। হ্যাঁ, এটা কি করবে, দেখ, বেশি বুদ্ধি লাগবে না, গুণ করতে খুব একটা বুদ্ধি লাগে না। 103-কে 100 বার গুণ করলে কি হবে বলো? 103-কে 100 বার গুণ করলে কি হবে, 2 শূন্য যাবে, তাই তো, হ্যাঁ কি না?
103 কে 100 বার গুণ করে দিয়েছি, আর মাত্র 3 বার তো গুণ করবো। 3 বারে 103, 309 হয়ে যাবে। 309 যদি যোগ করে দেবে তো সবাই জানে এটা 609 হয়ে যাবে, আর এটা যেমন হয়েছে তাই হবে। বুঝলে? থাকে না, গুণ করা অত ভাবতে হবে। তাহলে এখান থেকে যেটা হলো সিআই সেটা কত? 609। এটা সমান সমান 32,000 দেওয়া আছে। 32,000। তো এই 1 2 3, 1 2 3 কাটলে ঠিক। তাহলে এইটা হলো 1 ইউনিট সমান সমান 32/10, তো 1 ইউনিট সমান সমান কত? 32/10 করে দিই। এই ভ্যালুটা হয়। এবার বুঝি। ও ইন্টু 32 গুণ করে নাও তাড়াতাড়ি। 9 দুনি 8 কে 8, হাতে 1, 1 কে 1, 6 দুনি 12, আর 9 টিয়া 27 কে 27-এর 7, আর 2-এর 2, আর 6 টিয়া 18, 8 8, 12 2 14, 4, হাতে 1 23। এটা হয়ে গেল 4885, মানে ভ্যালু হয়ে যাবে 194818। এটা আছে। চলো। স্যার আপনার কোন কোম্পানির ব্রডব্যান্ড? আমার কোনো কোম্পানির ব্রডব্যান্ড নেই, মোবাইলের ডেটা দিয়ে করছি, এত আর ইনকাম নেই তোমাদের থেকে যে আর ওয়াইফাই চালা। কেন, অসুবিধা হচ্ছে? না, মানে মাঝে মাঝে না বড্ড হেজি হয়ে যাচ্ছে স্যার। দেখতে 5G নেটওয়ার্কের খুব সমস্যা। এদিকেও আমাদের এদিকেও খুব সমস্যা নেটওয়ার্কের। স্যার যদি এখন খুব কি এজি এসছে? হয়ে যায় এখন তাহলে ক্লিয়ার এসছে? এখন একদম ক্লিয়ার এসছে, কিন্তু এতক্ষণ না খুব এখন একদম সমস্যা ছিল। ক্লিয়ার এসছে। হ্যাঁ, যখন হেজি হয়ে যাবে, যদি খুব হেজি হয়ে যায় বলবে, ছেড়ে দেবো। সকালবেলা 7টা নাগাদ কালকে কিন্তু ক্লাস নেই, ঠিক আছে? স্যার কালকে সকালে ক্লাস? তোমার হবে না? না মানে আমি করে দিতে পারি, কিন্তু আমার একটু সমস্যা হয়ে যাবে, কিন্তু আমি করে দিতে পারবো। মানে আসলে আমার তো থাক থাক, তাহলে রাতে হবে, কোনো ব্যাপার না। কালকে রাতেই নিয়ে নিই, কি আছে? ঠিক আছে, হ্যাঁ স্যার, রাতেই ভালো, সকালে হলে না খুব চাপ হয়ে যেত। ঠিক আছে, রাতে নিয়ে নিই। চলো, 39 দাও। ওয়েস্টেড। বলছে মিস্টার আকিল invested 13,500 in FD. How much will we get on maturity if they invested it at the 20% per annum compound interest rate for 6 month compounded quarterly? Okay. বলছে 13,500 এফডি করা হয়েছে, ঠিক আছে, মানে ফিক্স করা হয়েছে 20% পার এনাম হিসাবে, কিন্তু কোয়ার্টারলি নিচ্ছে, তার মানে 5% করে প্রতি বছর প্রতি কোয়ার্টার পাবে, ঠিক আছে? ব্যাংক যেখানে যে এফডি করা হয়েছে ওখানে বললো 20% বছরে দেবে। ও বলছে কোয়ার্টারলি ক্যালকুলেট করবো, তো 5% করে কোয়ার্টারলি ক্যালকুলেট করলে তাহলে 20% হয়ে যাবে। 6 মাস মানে কি, 2 বার কোয়ার্টারলি ক্যালকুলেট করবে। তো বলছে কি অ্যামাউন্ট কত হয়ে যাবে সেটা বল। তাহলে দেখো পয়েন্টে রয়েছে, ক্যালকুলেট করতে হবে। 13,500 কুড়ি আছে, কুড়ি আছে, টেনশন হয়েছে 13,500, রেট হয়েছে 20%, যেটা হয়ে যাবে 20/4, মানে 5%, 5 মানে হয়ে যাবে 1 লাখ। 20 থেকে 21, এটাই হবে। আচ্ছা, টাইম যেটা হয়েছে সেটা 6 মান্থ রয়েছে, যেটা 2 বার হয়ে যাবে। কোয়ার্টারলি হলে 2 বার হয়ে যাবে, বছরে 4 বার, 3 মাস 6 মাসে 2 বার।
এবার তাহলে কি, আর এটা হয়ে গেল এ জিজ্ঞেস করা হয়েছে 20 থেকে 21, 20 থেকে 21, 441। এটা সমান সমান কত? 13,500। 1 2 ক্যান্সেল। তো এত ইউনিট সমান সমান কত হয়ে যাবে? এত ইউনিট সমান সমান 1 ইউনিট সমান সমান 135/4, 135/4 দিয়ে গুণ হয়ে যাবে এই ভ্যালুটা। এবার একটু আগে তুমি জানলে এই ভ্যালুটা খুব সহজ। 110 এটা কাটলে 110.25। ঠিক আছে, তো করে নাও। 110.135। আচ্ছা, 25 5 হাতে 2, 5 2 10, 2 12, আর 12 তো 12, 5 একে 5, 5 একে 5, 5 দিয়ে 15, 5 হাতে 1, 3 2 6, 1 7, 7 3 0 0, 3 একে 1, 3 একে 1। যা রয়েছে তাই চুপচাপ নামিয়ে দেবে। 5 2 0 1 1, 5 7 8 আর 5 13। ঠিক আছে, 8 আর 5 13, 5 2 7, 1 8, 5 3 8, 4 এটা। কিন্তু এটার পরে কোনটা দুটো ডিজিটের পয়েন্ট হয়েছে, এটা হবে 14 8 8। ঠিক আছে, 40 সেকেন্ড। 40 সেকেন্ড দেখো, কোশ্চেন কি বলা আছে। হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট? বলছে সিআই কি হবে? সাম অফ দ্য প্রিন্সিপাল হয়েছে 31,600, 1/1/3 years, 9% per annum, when the interest is compounded 8 monthly, nearest to 0 rupees। মানে বুঝলে, বলা হয়েছে 31,600 টাকার উপর সিআই কত হবে 1/1/3 বছরে 9% পার এনাম হিসাবে, যদি 8 মাসের পর পর ইন্টারেস্টটা কম্পাউন্ড করা হয়। ক্লিয়ার? চলো ডেটা লিখি, তারপরে সলভ করা। 31,600 সরিয়ে 1/1/3 ইয়ার। প্রিন্সিপাল যেটা রয়েছে সেটা 31,600 রয়েছে, টাইম যেটা রয়েছে সেটা 1/1/3 ইয়ার। এটাকে বলতে পারো 1 ইয়ার প্লাস 1/3। আর নাহলে ডাইরেক্ট লিখতে পারো 3 একে 3, 3 আর 4, 4/3। ঠিক আছে, 4/3 বছর। তাহলে রেট বলা রয়েছে 9% পার এনাম। এটার মানে হলো কত মাস বলো তো? এটা যদি গুণ করে দাও 12তে, এত মাস হয়ে যাবে, এত মাস হয়ে যাবে, হ্যাঁ কি? তাহলে 12 4 দিয়ে হচ্ছে 16 মাস। ঠিক, বলছে কি 8 মাসের পর পর নেওয়া হবে, তো n ইকুয়াল টু কত হয়ে যাবে এখান থেকে? 8 মান্থ প্লাস 8 মান্থ, মানে দুবার হয়ে যাবে, 1 আর 1 2, n ইকুয়াল টু 2 হয়ে যাবে। দুবার নেওয়া হবে। ক্লিয়ার? হ্যালো, কিন্তু তোমাকে মোট কথা হচ্ছে এখানে ফাইনাল যে করতে হবে সেটা রেট কত। দেখো 8 মাস মানে কত? 8 মাস মানে কত? বলবে 8/12 বছর। সরি, হ্যাঁ 8/12 বছর, হ্যাঁ কি না? ইয়েস অর নো?
হ্যাঁ, হ্যাঁ স্যার। ক্লিয়ার? আচ্ছা, তার মানে এটা হলো কি, যদি এত বছরে একবার অ্যাটলিস্ট নেওয়া হয়, একবার নেওয়া হয়, ভালো করে বুঝো, এত বছরে একবার তো ইন্টারেস্ট নেবে, ঠিক? তাহলে বলো 1 বছরে কত নেবে, 1 বছরে কত নেবে? তো বলবে 1 বছরে কত নেবে, 1/8/12। সলভ করলে কি হয়ে যাবে, 1/8 × 12 কত হয়ে যাবে বলো, 2/2। হ্যাঁ কি, দু, ইয়েস অর নো? ক্লিয়ার? মানে 3/2 হয়ে যাবে তো, ক্লিয়ার? 1 বছরে 3/2 বা হবে অ্যাকচুয়ালি, এই 3/2 দিয়ে একে গুণ করে দেবে, 3/2, ঠিক আছে? সরি, 3/2 দিয়ে গুণ করলাম, ভাগ দিয়ে দেবে 3/2, যখনই ভাগ দেবে তো উপরে চলে যাবে, 3 জানো, 3 × 6% হয়ে যাবে ইন্টারেস্ট। এবার এই 6% ইন্টারেস্ট হিসাবে দুবার কত হবে, তো যে কেউ বলতে পারবে 6%+5%, দুবার নিতে হবে, কত হবে? তো 6+6+6 × 6 × 100, এটা 12, 12 এটা থাকে 36, এত পার্সেন্ট। এরপরে আমাকে তো সিআই রয়েছে, সিআই যেটা হয়ে যাবে সেটাকে দেবে 31,600 টাকা, বা 0.3%, মানে 100, পয়েন্ট উইয়ে দাও মানেও 100, এটা সাথে এটা ক্যান্সেল, তুমি 30 কে 3 গুণ করে দাও, আর যা ভ্যালু থাকবে 100 দিয়ে ভাগ দিয়ে দেবে, কাটবে না, কাটার চালাকি করতে যাবে না, বলে দিলাম। আর কাটতে গেলে কিন্তু চাপে পড়ে যাবে, তাই বেশি চালাক হতে যেও না। কেটে তো যাবে 4 দিয়ে, তো 32, 36 গুণ 316, তাকে 36 এর 6, 6 × 3 = 18, 18 আর 3 = 21, 21 এর 1 হাতে 2, 6 শোনা দুনি 12, যাচ্ছে 1 13 না। হাতে 1, কি শোনা যাচ্ছে না? আর কিছু দেখতেও পাচ্ছি না, সবাই, শুনতেও পাচ্ছি। না স্যার, দেখা যাচ্ছে না। মানে, এই কথা পুরো কেটে 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 চলে যাচ্ছে। এতক্ষণ ঠিক ছিল স্যার, এখন না ছোট হয়ে গেল ভিডিওটা। দেখ, তোমরা থাকো লাইন। এবার কি ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ, হ্যাঁ শুনতে পাচ্ছি শোনা স্যার। যাচ্ছে। হ্যাঁ, এখন আপাতত ঠিক। দেখা, ঠিক আছে চলো, দেখো তাহলে 7 × 18 8 হাতে 1, 3 × 9, 1 10 এর 0, 3 × 6 = 7, 3 × 1 = 3, 6 7, 6 8 14, 4 হাতে 1, আর 2 9, 1 10 9 1, 8 1 9, 3, এটা ভ্যালু 390,476/100, 39,0476। এটা কি আনসার আছে? 336,814, ঠিকই তো আছে। দেখো গুণ করতে কোথাও ভুল হয়েছে নাকি এটাই ভ্যালু আছে 40।
আচ্ছা, এটা হবে না, দেখো কাছাকাছি দিয়েছে ভ্যালু। 3906 রয়েছে, তো এটা কাছাকাছি ভ্যালু। এটা 3905 কাছাকাছি হয়েছে, ওটাই দিয়ে দিতে 3906। ওকে, কোনো ব্যাপার না। ও কাছাকাছি ভ্যালু দিয়েছে। স্যার স্যার 41 নম্বরটা। স্যার ওইটা একটু হ্যাঁ। ভুল হয়েছে গুণ করতে। ওখানে যে আপনি 6 কে দিয়ে মাল্টিপ্লাই করেছিলেন না ফার্স্টে, মানে পুরো হুম, সংখ্যাটাকে ফার্স্টে যে 6 দিয়ে মাল্টিপ্লাই করেছিলেন ওইখানে ভুল হয়েছে স্যার। ওই লাইন মানে ওই কত হবে? ফার্স্ট গুণটাই ভুল হয়েছে। স্যার আমি তো স্যার বোর্ড এটা দেখে হবে কত করলাম, সেটা ওখানে বল। ওখানে না সেকেন্ড যে নাম্বারটা ছিল ওখানে এক বেশি হবে। আচ্ছা, 5 হবে, চলো তাও কাছাকাছি হবে ভ্যালু। আর ও অপশনে আর 5 কোনো হবে ভ্যালু কিনা নেই, বলতে ঠিক পারছি না, আছে। কিন্তু ওপরে মানে একদম ওপরের লাইনের যে গুণটা ছিল ওই জায়গাটা একটু ভুল এটাই ছিল। দেখে নিচ্ছি। হ্যাঁ, এটাই হবে। কাছাকাছি আর কোনো ভ্যালু নেই, অপশনে দিয়ে দেখা যাচ্ছে। এটাই হবে answer, ঠিক আছে। 41 নম্বরটা। বলছে what is the compound interest sum of 19,500 invested for 1 year, 1/2/5 year, 10% per interest compound? এটা তো কোনো ব্যাপার না, দেখ 19,500 10% হিসাবে 1/2/5 ইয়ারের জন্য কত হবে কম্পাউন্ড ইন্টারেস্ট? সরিয়ে দাও। দেখো 19,500 প্রিন্সিপাল কত রয়েছে, 19,500 টাইম কত রয়েছে, 1/2/5 ইয়ার, ঠিক আছে। রেট কত রয়েছে, 10% পার এনাম, কোনো রকম কিছু চেঞ্জ নেই পার এনাম। ওকে, দেখো 1/2, এটাকে এভাবে লেখা যায়, হ্যাঁ কি? তো এখানে তো এটা হয়ে গেল কি 10% চললো, এখানে কত চলবে, যা রয়েছে ভ্যালু ওটাই দিয়ে ভাগ করে দেবেন, বুঝেছ? যেটা রয়েছে ভ্যালু এটাই দিয়ে করে দেবে, ঠিক আছে। যেমন আমরা এরকম হতো কি 6 মাস, তাহলে কি করতো, 6 মাসের জন্য কত পার্সেন্ট হয়ে যেত, হাফ হয়ে যেত তো। হ্যালো, হাফ হয়ে যেত তো। হ্যাঁ স্যার। তো এখানেও যেটা রয়েছে, তো এটা 2/5 রয়েছে, 2/5 রয়েছে, তো সরি ভাগ বলছি, গুণ করে দেবে যা রয়েছে যতবার হবে। 2/5 যেমন কি 1 বছরে 10% যদি হয়, 10% 1 বছর, হাফ বছরে কত হবে? তো আমি বলবো হাফ বছরে কত হবে, 10% কে হাফ দিয়ে গুণ করে দেবো আর কি। আমি বলবো 2/5 বছরে কত হবে, তো আমি বলবো 2/5 দিয়ে গুণ করে দেওয়া আর কি। বুঝতে পারলে কি? হ্যালো, ক্লিয়ার? 2/5 মানে কি, 10 কে 2/5, এটাই পার্সেন্ট, 5/2 মানে 4%। মোট কথা হলো এটা মানে এটা হলো কি 1/10, 10 থেকে 11 হবে। 4% মানে হলো 1/25, মানে 25 থেকে 26 হবে, হ্যাঁ? তাহলে প্রিন্সিপাল এটা অ্যামাউন্ট, এটা প্রিন্সিপাল প্রথম বছরে 10 থেকে 11 হবে, তাই না? তো যেটুকু সময় আছে ওই জায়গায় 25 থেকে 26 হয়ে যাবে। চাইলে কেটে দাও, 13 5 করে দাও, তাহলে এটাকে চেক করে দাও, তো 25 125, এটা 11 কে 13 বা 13 কে 11 দিয়ে গুণ করে দাও তো 143। সিআই জিজ্ঞেস করা হয়েছে, 15 3 18 ইউনিট হয়ে যাবে। বাট 1 ইউনিট ভ্যালু বের করতে হবে, 1 ইউনিটের ভ্যালু কত হবে, যদি 125 ইউনিটের ভ্যালু এটা রয়েছে, 125 ইউনিটের ভ্যালু এটা রয়েছে, তো 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু হবে 18 গুণ 1950, সরি 19,500, 19,500/125, ক্লিয়ার? এটা চাইলে কাটতে পারো, কোনো অসুবিধা নেই। 25 দিয়ে কাটবে 5 বারে কাটবে, ঠিক আছে, 25 দিয়ে কাটলে 5 বারে কাটবে, ঠিক আছে।
শুধু শুধু 19,000 থাকলে, শুধু 19,000 থাকলে 760 দিয়ে 1976 760 দিয়ে কাটা যায়, ঠিক আছে। কিন্তু 500 আরো রয়েছে, 500 তে 5, 100 তে 4 বার, 500 তে 5, 20 বার, তো 20 বার আরো, দেখেন 780 বারে কাটা যায়, টোটাল 780 বারে কাটা যায়। এবার এই 5টাও ছাড়বে কেন, এটাও দিয়ে কেটে দেবে। 78, 10 বারে কাটলে 78, তো 5 বারে কাটলে 78 ডবল হয়ে যাবে। 78 ডবল কত, 80, 80 160 হয়, 2 2 4 মাইনাস করে দেবে, 156 হয়ে যাবে। 18 গুণ 156, বুঝলে কি? তাহলে এটাও করতে পারো, 2 গুণ করে নিলে কত হয়ে যাবে, 312 হয়ে যাবে। আর 156, 312 হয়ে যাবে দুবার। 20 বার এটাকে করে দিলে কত হয়ে যাবে, 20 বার করে দিলে, দেখো 2 বারে যদি হয়ে যায় 312, ঠিক আছে, 20 বারে কত হয়ে যাবে, 20 বারে হয়ে যাবে 3120। 3120 থেকে মাইনাস 2 বার করে নাও, এই 312 করে নাও। তাহলে গুণ হয়ে গেল 8, আর এটা 1 থেকে 1 করলো, 11 থেকে 3, 8, মানে কত, 2800, গুণ হয় 2808। এটাই ভ্যালু আছে নাকি, এটাই আছে, ক্লিয়ার। সেটা গুণ করলে তুমি করে নেবে, 8 গুণ 156, কোনো ব্যাপার না। সেটা ব্রেন চালাতে হবে, সব থেকে বেশি কাজ করা যায়। 42। ক্যালকুলেশন সব থেকে বেশি ম্যাথে 2 জায়গায় করতে হবে, একটা আছে মিক্সচার অ্যানালিগেশন, আর সেকেন্ডটা সিআই। আর কোনো জায়গায় ক্যালকুলেশন নেই, বাদ বাকি ম্যাথ কিছুই নেই। এই দুটো চ্যাপ্টার বেশি ক্যালকুলেশন রয়েছে, টাইম কনজিউমিং রয়েছে। পরীক্ষাতে এটাকে অ্যাভয়েড করে লাস্টের দিকে ফেলতে পারো, যখন পরীক্ষা আসে। তাই জন্য এবার যখন টেস্ট দেবো না, তখন এটাতে একটু বেশি সময় দেবো, 30 মিনিট দেবো। The simple interest on sum of the money at the 10% per annum for 2 years is the 500. দেখো 2 বছরের জন্য সিম্পল ইন্টারেস্ট 10% হিসাবে কত হয়ে যাবে, 20% হয়ে যাবে, অত ভেবে লাভ। 20% সমান সমান কত আছে, 500, 100% সমান সমান কত হবে, বল। হ্যালো, প্রিন্সিপাল বেরিয়ে যাবে, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। এই বলবে, আগে সিম্পল এসআই যেটা করেছিল ওটা দিয়ে প্রিন্সিপাল বের করবে। 500 হইতে বিয়াজ পেয়েছে, মানে সুদ পেয়েছে, 2 বছর হইতে 10% হিসাবে, সরিয়ে দাও। দেখো বলছে সিম্পল ইন্টারেস্ট হিসাবে 2 বছরে, ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট হিসাবে, কেন সিম্পল ইন্টারেস্ট, পিটিআর বাই 100, এটা বলছে এটা 500 আছে, কি জানা নেই, কি বলছে 2 বছর হয়েছে, আর বলছে 10% হয়েছে, বলছে 100, এটা সমান, এটা ক্যান্সেল, তাই না, এটা 5 দিয়ে ক্যান্সেল, ঠিক আছে। এই 1 বছর হয়েছে না 2 বছর রয়েছে, 1 বছর, আর না 2 বছর। 2 বছর, ঠিক আছে। তো এখান থেকে 2 বছরের ভ্যালু বেরিয়ে যাবে কত? এটা করে নে। হচ্ছে 2500, প্রিন্সিপাল যেটা হয়ে যাবে সে 2500 হবে, ঠিক আছে, প্রিন্সিপাল হয়ে যাবে 2500। এবার তোমাকে বলা হয়েছে যে সেম রেট হিসাবে সিআই কত হবে, সিআই কত হবে, সিআই 10% হিসাবে যদি হয়, তো 10 + 10, সিআই যেটা হবে সেটা রেট কত হবে, 10 + 10 + 10 = 10, এটা হয়ে যাবে। 2 বছর, তুমি জানো এসব মিলিয়ে 21% হবে, আর এটা এটা ক্যান্সেল, এটা এটা এক হয়ে গেল, 10 10 20 21, ঠিক আছে।
তাহলে তুমি 25 বের করে দাও, এটাই তো সিআই হবে। 2500 21% মানে 21/100। এটা কেন? দেখো, 25 কে 21 বার গুণ করতে হবে। 25 কে 10 বার গুণ করলে কত? 250। 20 বার গুণ করলে কত হবে? 500। আর একবার করলে 25। 525। 525। ক্লিয়ার? 43 নম্বর। So the simple interest 10% per annum is the 4,000. If the interest is compounded annually, we see how much more than will be amount interest. বলছে কত বেশি হয়ে যাবে 2 বছর। ধরো তোমাদেরকে একদম ইজি মেথড দিয়ে এটা পুড়িয়ে দিচ্ছি। 10% হিসাবে 2 বছরে চার 2 বছরে, ঠিক আছে, 400 টাকা কি হচ্ছে ইন্টারেস্ট। বলছে বেশি কত হবে, মানে গ্যাপ বলছে কত হবে, সিআই আর এসআই এর মধ্যে গ্যাপ ডিফারেন্সটা কত হবে, এইটাই জিজ্ঞেস করছে। ঠিক আছে, তোমাকে দেওয়া রয়েছে এসআই দেওয়া হয়েছে, ঠিক আছে, এসআই 4000, বলছে সিআই মাইনাস এসআই। ঠিক আছে, আরো দেওয়া রয়েছে কত, 10 বছর। টাইমও দেওয়া রয়েছে কত, 2 year। আর মানে কি 1/10। আমি বলেছিলাম না, এই 1/10 যদি এরকম হয়, তাহলে সোজাসুজি প্রিন্সিপাল মানে হয়ে যাবে 10 × 10। তাহলে প্রথম বছরে 10-এর উপর 1/10, আর এখানেও 1/10, 10 10। আবার এর উপর 1/10 মানে 10, 1/10 মানে টোটাল এটা ডিফারেন্স কি বেরিয়েছে বলো, একই বেরিয়েছে। একই না, এটা তো এসআই রয়েছে আর এটা এসআই আর সিআই পুরো রয়েছে এটা, তাহলে 1 ইউনিট মাত্র রয়েছে ডিফারেন্স। এবার তুমি বলবে 1 ইউনিট ডিফারেন্স, তাহলে কি আমার এটা সমান সমান 1 ইউনিট হবে? হ্যাঁ, 1 ইউনিট হবে, কিন্তু আমার তো 1 ইউনিট দেওয়া নেই। ঠিক কথা, দেওয়া নেই। কত দেওয়া হয়েছে? আমার দেওয়া রয়েছে এসআই। এসআই যা এখানে 10 10 20 ইউনিট রয়েছে। 20 ইউনিট সমান সমান কত রয়েছে? 4000। 1 0 0 2 দিয়ে ক্যান্সেল, 200। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 200। 200 রয়েছে ডিফারেন্স। ক্লিয়ার? বোঝা গেল কত সহজ রয়েছে? ঠিক না? যারা আগে ক্লাস করেনি তারা মাথার উপর দিয়ে চলে যাবে, কিছু বুঝতে পারবে না। কি করলাম না করলাম সব মাথার উপর দিয়ে চলে গেল। সময় আছে? হ্যালো, স্যার ওই 6 মিনিট, টাইম আছে কি? স্যার 6 মিনিট 15 সেকেন্ড, আর মানে 6 মিনিট 44 নম্বর দিয়ে দাও। হ্যাঁ, 44 নম্বর দিয়ে দাও ভাই, ছোট হয়েছে করলে। এবং the simple interest of the 8 year 8%। 8 বছরে 8% হিসাবে কত বলো? Per annum on the deposit is rupees 16,000. The simple interest of 8 year at 8% per annum on a deposit is rupees 16,000। প্রিন্সিপাল হচ্ছে 16,000, 16,000 উপরে 8 বছরে 8% হিসাবে, ঠিক? What will be the compound interest year at the rate of the 1/4 of this rate at the said amount? ভালো কথা, চলো সরিয়ে দাও। প্রথমে একটা জিনিস দেখলে কি, 8% হিসাবে 8 বছর, 8% হিসাবে 8 বছরে এটা এসআই ছিল ভাই। 44 কত হয়ে যাবে? 8 আর কি 64%। ঠিক আছে, 8 64% হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, ভালো।
2 বছর কম্পাউন্ড ইন্টারেস্ট 1/4 করলে রেট 1/4 করে দিতে হবে 2 বছর। কম্পাউন্ড যেটা করতে হবে সেটা রেট কিভাবে দেবে, 8% 1/4 মানে two, মানে 2%। 2% করে 2 বছর, তো 2%, 2% করে করলে কি হয়ে যাবে বলবে? বলবে এটা কি কিছু না, 2%, 2%, 2%, তো সিআই রেট কত হয়ে যাবে, 2 + 2 + 2 × 2 তো বলবে কি 2 × 2 = 4, 4 আর 2 × 2 = 4, তো 4.04। হ্যাঁ, এটাই টোটাল। এটা 16,000 রয়েছে, 16,000 বেরিয়ে নাও, সিপিআই তো বের করতে পারবে। 16, অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে এটা ফালতু, এটা না দিলেও তো। এটা কি লাগবে? হ্যালো, পয়েন্ট উড়িয়ে দাও। 404 × 724, 4 হাতে 2, 724, 24, 4, 4, 4, 6, 4, 6। ঠিক আছে, এটা হলো 6464, এটা বেরিয়ে, কিন্তু এটা অপশনে আছে কি? অপশনে তো এটা নেই। ও হো হো, আহ, ভুল হয়েছে, ছেড়ে দাও। করতেই ভুলে গেছি। দেখো তাড়াতাড়ি যদি হতে পারে করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আগের মতন 8 বছর সিম্পল ইন্টারেস্টটাই ছিল 16,000, মানে 16,000 যেটা রয়েছে সিম্পল ইন্টারেস্ট রয়েছে, এর উপর 8 বছরে 8% হিসাবে এটা। তাহলে এটা দিয়ে 16 × 1, 1,000, 8 64, মানে 16 × 64 4 বারে। ঠিক আছে, 4 দিয়ে 25, মানে p = 25,000 হয়ে যাবে, 25,000 হয়ে গেল। আচ্ছা, এই একটা জিনিস তো বুঝে গেলাম, সিআই = হয়ে যাবে 4 + 4 + 4 × 4/100, মানে 4.04%। তাহলে এর সিআই বের করে দাও, 25,000-এর উপর 4.04/100, পয়েন্ট উড়িয়ে দাও, এসে লিখে দাও 1, 2, 0, 1, 2, 0, 1, 0, 1, 0। আচ্ছা, 25 5 বারে, 2 বারে, 2 দিয়ে 2, 0, 2, এইবার গুণ করে দাও, 1,000। ঠিক আছে, হয়ে গেছে, টাইমের মধ্যেই হয়ে গেছে। এটা ছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি ওটা ইন্টারেস্ট ছিল, এটা প্রিন্সিপাল না। এটা আমি প্রিন্সিপাল ভেবে নিই, প্রিন্সিপাল বের করতে হবে। চল, টাটা। কালকে রাতে হবে পড়া।